ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস। এই গরমের দিনে আইসক্রিমের বিকল্প একটা রেসিপি আজকে বানিয়ে তোমাদের দেখাবো। সেই জন্যই প্রথমে আমি এখানে 750 থেকে 800-র মতো দুধ নিয়ে নিয়েছি। যতটা দুধের ছানা বের করব ততটা দুধেই কিন্তু পায়েসটা করব। আর এদিকে আমি লেবু থেকে রস বের করে নিয়েছি। তো দুধটা একবার ফুটে নেমে গেলে তবেই কিন্তু লেবুর রসটা দিয়ে ছানাটা কাটাতে হবে, তার আগের নয়। তো দুধটা ফুটে একবার কমে যেতে আমি এখানে অল্প অল্প লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। অবশ্যই এই সময় গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। তো দেখো ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এবার আমি ছেঁকে নিচ্ছি। আমি এখানে লেবুর রস দিয়ে ছানা কাটিয়েছি, তোমরা চাইলে ভিনিগার ইউজ করতে পারো। এরপর এতে কিন্তু জল দিয়ে দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে টক ভাবটা একেবারেই চলে যায়। কারণ টকটা থাকলে পরবর্তীকালে দুধে ছানাটা দিলে কিন্তু ছানা আবার কেটে যাবে। ভালো করে ধুয়ে ছানাটাকে আমি ওখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর আবারও একই পরিমাণ দুধ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো থেতো করা এলাচ। এটাও ভালো করে একটু গরম হয়ে এলে এর ওপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ঘনত্বটা ভালো আসে, সেই জন্য আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর দুধটাকে আরও ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে ফুটে 30% মতো কমে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তার আগে একদমই না, দুধটা দেখো অনেকটা কমে এসেছে, তারপরেই কিন্তু আমি এতে চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভেঙে ভেঙে। বেশি ভাঙবো না, বেশি ভেঙে দিলে কিন্তু ছানাটা মাখা সন্দেশের মতন হয়ে যাবে, সেই জন্য আমি অল্প ভেঙে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ফোটানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতেই পারো। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুধুমাত্র কাজু বাদাম। তারপরে এরকম ঘনত্বটা রেখে আমি নামিয়ে নিচ্ছি। তো আমাদের ছানার পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। যেরকম ঘনত্ব দেখছো সেরকম ঘনত্ব কিন্তু একেবারেই থাকবে না, ঘনত্বটা আরও গাঢ় হয়ে যাবে। এই যে সকালবেলা আমি এখানে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সারা রাত আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করার পর দেখো ঘনত্বটা এরকম এসেছে। গরমের দিনে কিন্তু আইসক্রিমের পরিবর্তে এরকম ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস খাওয়াই যায়, খুবই সুন্দর খেতে হয়। আমি বলবো বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।